মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মাঝে হঠাৎ করে আলোচনার কেন্দ্রে ফিরে এসেছেন ১৬শ শতকের বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ত্রাদামোস। তার ১৫৫৫ সালে লেখা বইয়ে একটি অস্পষ্ট কবিতার অংশবিশেষ নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর বিতর্ক। লাইনটি ছিল, মৌমাছির এক বিশাল ঝাঁক ধেয়ে আসবে, রাতে হবে অতর্কিতে হামলা। বহু বছর ধরে এর বিভিন্ন অর্থ খোঁজার হলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখে অনেকেই অবাক হয়ে ভাবছেন, এই মৌমাছির ঝাঁক কি আসলে আজকের আধুনিক ড্রোন যুদ্ধের প্রতীক? আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন শত শত ছোট ছোট আকারের কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোন একসাথে ঝাঁকের মতো আক্রমণ চালায়। মৌমাছি যেমন হুল ফোটানোর পর মারা যায়, ঠিক তেমনি এই ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বিস্ফোরিত হয়। ইরান ও মার্কিন বাহিনী উভয় পক্ষই বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করছে। নস্ট্রাদামোসের সেই শতবর্ষী শব্দগুচ্ছ যেন আজ বাস্তবের সাথে হুবহু মিলে যাচ্ছে। নস্ট্রাদামোস তার লেখায় আরও একটি দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ৭ মাসের এক মহাযুদ্ধ, অশুভ শক্তির প্রভাবে মৃত্যুর মিছিলে মানুষ। অনেকে মনে করছেন বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাতই সেই দীর্ঘ যুদ্ধের সূচনা। সংযুক্ত আরব আমিরাত, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে সামরিক উত্তেজনা যেন সেই আশঙ্কাই বাড়িয়ে দিচ্ছে। ইতিহাসবিদরা অবশ্য মনে করেন নস্ট্রাদামোসের ভবিষ্যৎবাণীগুলো অত্যন্ত অস্পষ্ট এবং সেগুলোকে যে কোনো ঘটনার সাথে মিলিয়ে নেওয়া সম্ভব। এটাকে নিছক কাকতালীয় নাকি ইতিহাসের পুনরাবৃত্তি? নস্ট্রাদামোস কি সত্যিই আজকের ড্রোন যুদ্ধের কথা আগে থেকেই জানতেন? আপনাদের কি মতামত? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।